হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর নতুন করে স্টেট আর বিপিএসসি টিআরই 4.0 আর এই মুহূর্তে বিহারে কি পরিস্থিতি সেই নিয়ে অনেকেই গতকাল আমি ভিডিও দিইনি, গতকাল একটু ব্যস্তও ছিলাম, গতকাল কোনো ভিডিও দিইনি। তো অনেকেই আমাকে মেসেজ করেছো, দাদা তুমি অবশ্যই আজকে ভিডিও দিও, এখন কি পরিস্থিতি বা কি চলছে। তো সেই নিয়েই আজকের পুরো ভিডিওটা। তো শুরুর থেকে শেষ অবধি দেখো। আশা করি তোমাদের অনেকের মনে আশা, যেটা আশার আলো অনেকটা ধিমে হয়ে গিয়েছিল, সেটা আবার আশার আলো তোমরা দেখতে পাবে। এবং কি হতে চলেছে আগামীতে তার অনেকটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। বা এস্টেট হলেও সেটা কত তাড়াতাড়ি নেওয়া হবে এবং সেই ক্ষেত্রে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো নিয়েই কিন্তু আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। তো শুরু করছি আজকের ভিডিওটা। দেখো, প্রথম কথা হচ্ছে আজকের ডেটে, এই যে আজকে 15 মে 2025, আজকের থেকে টিআরই 3.0 এর ফাইনাল জয়েনিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। আমাদের স্কুলেও নতুন টিচার্স যারা বেশিরভাগ আজকে এসে জয়েন করে নিয়েছে। তো তাদের সাথে দেখা হলো স্কুলে, নতুন টিচার। তো এইরকম অনেকেই এসডি ক্যানভাস ফ্যামিলির সাথেও যুক্ত রয়েছে, যারা আজকের ডেটে জয়েন করেছে, যাদের সাথে আমার কথাও হয়েছে, যারা আমাকে থ্যাঙ্কস জানিয়েছে এবং আমি তাদেরকে কংগ্রাচুলেশনস জানিয়েছি। এবং ভিডিওর মাধ্যমে যাদের সাথে রেগুলার সেরকমভাবে কথা হয় না, তাদেরকে কংগ্রাচুলেশনস, যে একটা নতুন জীবনের একটা নতুন শুরুয়াত হলো আজকের থেকে। কারণ এই জয়েনিংটাই হচ্ছে এমন একটা দিন যেইখান থেকে জীবন প্রায় বদলে গেল। তুমি শিক্ষকতার স্বপ্ন, যা এত বছর ধরে দেখেছিলে এবং যার জন্য এত পরিশ্রম, সেটা আজকে সফল হলো। এবং এই কথাটা এখন যারা শুনছো টিআরই 4.0 এর ক্যান্ডিডেট, যারা টিআরই 3.0 আসনি, তাদের আর কয়েক মাস পরেই এই কথাটা আবার তাদের জন্য বলবো, বা তাদেরও এই কথাটা খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে। আচ্ছা, তো এই গতকালই অনেকের সাথে আমার কথা হয়েছিল এবং অনেকেরই একই প্রশ্ন, দাদা যে বা ভাই অনেকে আমাকে বলে, অনেকের থেকে আমি ছোট, স্বাভাবিক। তো সকলের প্রশ্ন, আর এতটাই কেউ যখন দাদা বলে বা কেউ যখন ভাই বলে আমাকে বলে, মনে হয় যে সত্যি নিজের দাদা বা নিজের ভাইয়ের সাথেই কথা বলছে। এমন করে যে, দাদা আর ভালো লাগছে না, তুমি একটু আশা দাও যে কি এই মুহূর্তের পরিস্থিতি। সত্যি কথাই শুনলে মনে হয় আমার নিজেরও ভাই রয়েছে এবং সেই আমার ভাইও যেরকমভাবে আমার সাথে কথা বলে, দাদা এটা করলে কি হবে, দাদা এখন কি করব, ঠিক সেই রকমভাবে। তো সেইখান থেকেই আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এসডি ক্যানভাস শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল নয়, একটা সত্যিই আমাদের ফ্যামিলির মতো, যেইখানে আমরা সকলে বাঙালিরা অ্যাড হয়ে তো রয়েইছি। এই বিহারের যে একটা শিক্ষকতার লাইন আমাদেরকে খুলে দিয়েছে, যা আমাদের রাজ্যে সেই স্বপ্নটা দেখাই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তো ব্যাপার হচ্ছে, দেখো, অনেকেরই প্রশ্ন ছিল, দাদা এস্টেট নতুন করে যে হচ্ছে, তাহলে এই পরীক্ষাটা কি ডিসেম্বর ভোটের পর কি হওয়ার সম্ভাবনা রয়েছে? তো তাদেরকে আমি একটাই উত্তর গতকাল দিয়েছিলাম এবং আজকে ভিডিওর মাধ্যমে একটাই উত্তর দেব। এবং আশার আলো এটাই যে, দেখো, কবে পরীক্ষা হবে সেটা বড় কথা নয়, একেবারেই বড় কথা নয়। পরীক্ষাটা হচ্ছে এটাই বড় কথা, পরীক্ষা কিন্তু হবেই। অন্য কিছু যদি তোমাদের মাইন্ডের মধ্যে আসে যে ভোটের পর হলে পরীক্ষা আর হবে না, বা ভোটের আগে হওয়ার সম্ভাবনা কতটুকু, সত্যি করে এখন কিন্তু কেউ পরিষ্কারভাবে বলতে পারবে না যে পরীক্ষাটা ঠিক কোন ডেটে বা কিরকম টাইমে হওয়া সম্ভব। যা কেউ বলবে সব পুরোটাই কিন্তু প্রেডিক্ট করা ছাড়া কোনো উপায় নেই। যে কোন সময় পরীক্ষা হবে সেটা একমাত্র সরকার পক্ষই ডিসাইড করবে, এবং তা ডিসাইড হওয়ার পরেই কিন্তু তোমরা এবং আমরা সকলেই জানতে পারবো। তো এই মুহূর্তে একটাই কথা মাথায় রাখতে হবে যে পরীক্ষা কিন্তু হচ্ছেই বা পরীক্ষা হবেই, এবং সেটা এই বছরই হবে, সেটার প্রবল সম্ভাবনা যে এই বছরই হবে। এবং সেই পজিটিভ মাইন্ড সেটআপটা কিন্তু তোমাদের রাখতে হবে। এই যে এস্টেট মাঝখানে হবে এবং এস্টেট কিন্তু হবে, ঠিক আছে। নতুন যারা ক্যান্ডিডেট তাদেরকেও একটা সুযোগ দেয়া কথা, সেটা কিন্তু আদার স্টেট ক্যান্ডিডেটদের কথা ভেবে একেবারেই করা হয়নি। এটা পুরোটাই বিহারের ক্যান্ডিডেটদের কথা ভেবেই কিন্তু এই নতুন করে এস্টেট নেয়ার কথা বলা হয়েছে এবং সেটা নিয়ে বৈঠক করা হয়েছে। এবং সেইখান থেকে নতুন করে এস্টেট দিয়ে টিআরই 4.0 তে বসার সুযোগ দেওয়ার কথাও
উঠে এসেছে, ঠিক আছে। তো সেইখানে এই যে আদার স্টেটের যারা ক্যান্ডিডেট, যারা আগের বার স্টেট কোনো কারণে দিতে পারেনি বা জানতে পারেনি, এরকম প্রচুর রয়েছে, তারাও কিন্তু একটা বিশাল সুযোগ পেয়ে গেল। তো সেই ক্ষেত্রে যারা স্টেট আগের থেকে ক্লিয়ার করে রয়েছে তারাও কিন্তু মন ভাঙলে চলবে না যে কম্পিটিশন অনেক হাই হয়ে যাবে, এটাও তোমাদেরকে ভাবতে হবে। যারা এতদিন স্টেটের কথা ভাবেই নিচে আর স্টেট হবে না বলে প্রিপারেশন নেয়নি, তাদের থেকে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে আছো। তোমরা শুধুমাত্র মাইন্ডটাকে স্টেবল করে রাখো, তোমরা অনেকটা এগিয়ে আছো। আর যারা নতুন করে স্টেট দেবে তারাও চেষ্টা করলে নিশ্চয়ই এগিয়ে তো অবশ্যই আসতে পারবে, এবং তারাও নিশ্চয়ই কিছুর না কিছুর প্রিপারেশন অবশ্যই নিচ্ছিল। দুই দলের জন্যেই বেস্ট অফ লাক তো অবশ্যই। এবার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে এটা তো একটা গেল যে স্টেট হচ্ছে এবং বিপিএসসি টিআরই 4.0 এই বছরই হচ্ছে এবং খুব তাড়াতাড়ি হবে। এবার নোটিফিকেশন কিরকম টাইমে বিপিএসসি টিআরই 4.0 আসার সম্ভাবনা রয়েছে, এটাও সকলের প্রশ্ন। তো দেখো, স্টেটের নোটিফিকেশন এই যে আজকের থেকে শুরু হলো টিআরই 3.0 এর জয়নিং, এটা 31 মে পর্যন্ত চলবে। এবং এই যে এইখানে রিক্ত পদ যেগুলো মানে ভ্যাকেন্সি যেগুলো থেকে যাচ্ছে, সেই ভ্যাকেন্সি কিন্তু পুরোটাই কাউন্ট করা হবে এবং সেইটা পুরোটাই টিআরই 4.0 আনা হবে। তাই 31 মের মধ্যে জয়নিং করার পরে কিন্তু এই ভ্যাকেন্সি পুরোপুরি আপডেট করিয়ে খুব তাড়াতাড়ি কাজ করা হবে এবং তার সাথে স্টেটের নোটিফিকেশনও চলে আসবে 31 মের পরেই, মানে জুনের ফার্স্ট উইকের মধ্যে চলে আসবে নতুন স্টেটের নোটিফিকেশন। তো এইখানে একটা কথা বলে রাখি, নতুন স্টেট নিয়ে তার রেজাল্ট বার করা এটা কিন্তু কোনো একটা বড় বিষয় নয়, এবং নতুন স্টেট নিয়ে সেটাকে কমপ্লিট করা 1 মাসের মধ্যে খুব ইজিলি সম্ভব। তাই জুন মাসের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবং শিক্ষা বিভাগে কিন্তু এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে, বিহারের শিক্ষা বিভাগ সত্যি কথা বলতে যথেষ্ট জোর কদমে কাজ চলছে। এবং তারা যদি একবার ভেবে নেয় যে আমরা খুব তাড়াতাড়ি স্টেট কমপ্লিট করিয়ে ইভেন তার রেজাল্টও দিয়ে, মানে রেজাল্ট বলতে মার্কশিট এই মুহূর্তে নয় বা সার্টিফিকেট নয়, ওয়েব কপি দিয়ে যেমন আমাদের সময় অ্যাপ্লাই করানোর কথা বলা হয়েছিল এবং আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেই রকম ভাবে কিন্তু করার সম্ভাবনা রয়েছে প্রচুর, ঠিক আছে। তো এই ক্ষেত্রে স্টেট হলে যে খুব একটা পিছিয়ে যাবে সেটা ভেবে মন খারাপ করা বা মাইন্ডকে স্টেবল না রেখে আনস্টেবল করা, এটা কিন্তু খুব মূর্খামি হবে। তাই যারা এতদিন পর্যন্ত সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে এসেছো তারা কিন্তু তাদের জায়গাটাকে কোনোভাবেই টলমলো করতে দিও না, এটা তো আমি বারবার বলবো। আর নেক্সট কথা হচ্ছে, ট্রান্সফারের জন্য কি কোনো এফেক্ট পড়বে? একেবারেই নয়। ট্রান্সফারের প্রক্রিয়া যেটা, সেটা পুরো ট্রান্সফার প্রক্রিয়াটা আশা করা যায় জুন জুলাই এর মধ্যে কমপ্লিট হবে। এবং ট্রান্সফার আলাদা একটা বিষয়, কারণ এইখানে এক জায়গা থেকে টিচার আরেক জায়গায় যাচ্ছে, সেইখানে কি আছে সেই অনুযায়ী ট্রান্সফার হবে। কিন্তু এই টিআরই 4.0 এর ভ্যাকেন্সি এটা আলাদাভাবেই রয়েছে এবং টিআরই 3.0 যেই ভ্যাকেন্ট সিটগুলো রয়ে যাবে সেগুলো পুরোটা ইনক্লুড করে দেওয়া হবে, ঠিক আছে। তো ট্রান্সফারের জন্য কোনো এফেক্ট তো পড়বেই না। আর স্টেটের জন্য যে খুব একটা পিছিয়ে যাবে সেরকমও নয়। সরকার এবং বিহারের শিক্ষা বিভাগ চাইলে কিন্তু খুব তাড়াতাড়ি এই পরীক্ষা, মানে নোটিফিকেশন আসার পর বিপিএসসি টিআরই 4.0 এর পরীক্ষা, এই ব্যাপারটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারবে, ঠিক আছে। তো এইটাই এই মুহূর্তে পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্টেট হওয়ার পর কিন্তু খুব বেশি সময়, বা তোমরা অনেকে যেটা ভাবছো যে স্টেটের পর অনেক ঝুলে যাবে, সেই বিষয়টা কিন্তু হবে না। তার জন্য প্রিপারেশন খুব ভালোভাবে নিতে থাকো। এবং এই যে জয়নিং চলছে, এই রকম জয়নিং তোমাদেরও কয়েক মাসের মধ্যেও তোমরা এইরকম সুখবর পাবে এবং তোমাদেরকেও কংগ্রাচুলেশন কিন্তু জানানো হবে। তো এটা ভেবেই পজিটিভ থাকো আর নিজের প্রিপারেশনটাকে আরো সুন্দর করতে স্টার্ট করে দাও, কারণ বেশি দিন সময় কিন্তু তোমরা হাতে পাবে না নোটিফিকেশন আসার পর, এইটুকু কিন্তু মাথায় রাখতে হবে। তো এটাই ছিল এই মুহূর্তের মানে আপডেট, যা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। তো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, অবশ্যই রিপ্লাই দেব। আর পরীক্ষার মুহূর্ত চলে এসেছে, তো সেই রকম ভাবে কিন্তু নিজেদের জায়গাটাকে শক্ত করে নাও, ঠিক আছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।